হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি লাভ স্টোরি মুভি এক্সপ্লেনেশন করব। আশা করি মুভি এক্সপ্লেনেশনটি সবার কাছে ভালো লাগবে। তো মুভির শুরুতে এই গল্পটি একটি ম্যানুয়েল নামের একটি ছেলেকে নিয়ে। বাবা মায়ের ডিভোর্সের কারণে তার একজন ম্যানুয়েলকে আত্মীয় স্বজন সঙ্গে থাকতে হয়। 3 মাস স্পেনের অন্য শহরে চাচা হুয়ানের বাসায় থাকতে এসেছে, কিন্তু তাকে দীর্ঘক্ষণ টেনশনের অপেক্ষা করতে হয়। ম্যানুয়াল প্রথমবার পরে আত্মীয়দের সাথে দেখা করেছিল এবং বাবা মায়ের কাছ থেকে দূরে আসার পর হতাশ হয়ে পড়েন, কিন্তু তার কারণ বাড়ি থেকে দূরে থাকার দরকার ছিল। তার বাবা মা একে অপরকে তালাক দেয়। ম্যানুয়াল যখন জুনায়ের বাড়িতে পৌঁছালো, তিনি জানতে পারলেন যে তিনি চাচা ছিলেন। এই তিনজন খুব অসাহসী মানুষ একই ভবনে থাকেন, তবে তিনজন মাসের পর মাস বিভিন্ন বাড়িতে থাকতে হবে। প্রথম ম্যানুয়ালকে জুনায়ের বাড়িতে থাকতে যাচ্ছে। পরের দিন আমার দোকানে নিয়ে গেল, সেখানে শুধু লাভস্ত আছে, এবং সে তার চাচাকে নারীদের কথা বলে। ম্যানুয়ালকে ফ্লার্ট করতে দেখে তার কাছ থেকে কাজ শিখেছিল, কিন্তু তারপর সেখানেই মেয়ে ফানা শান্তা থাকে। দেখার সাথে সাথে আসে ম্যানুয়ালকে তাকে পছন্দ করে বলে মনে হচ্ছে। জুনান এবং ফনা সন্তানের সাথে সময় কাটান। তিনি খুব খুশি হয়েছিলেন এবং একদিন তিনি তাদের উভয়কে দেখছিলেন, যেখানে শহর থেকে দূরে আপনি আউটিং নেগিশন শান্তির পরিবেশ। দুজনেই ইভান ম্যানুয়ালকে চিত্রশিল্প শেখানো শুরু করে, প্রকৃতির সৌন্দর্যের কথা বলে আর সেই সৌন্দর্যকে ছবিতে ধারণ করে। চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পর একজন লোক এসেছে, তাকে দেখে ভয় পেয়ে গেলেন ম্যানুয়াল ও ফুনা সন্না। ওকে আমার কাছে অদ্ভুত মানুষ মনে হচ্ছে, ভগবান বলেন। আর হওয়ান বলেন ম্যানুয়াল তাকে একটি আপেল খেতে দেয়। তখন তার অদ্ভুত সব কথা শেষ হয়নি এবং তিনি আবার বলতে শুরু করলেন যে আমি অদৃশ্য হয়ে যাব এবং এমন অদ্ভুত কাজ করে দেখাতে পারি। তিনি এটি করার পর চলে গেলেন এবং তারপর আমরা পরবর্তী দৃশ্য দেখতে পাই। ফোনা সাতকে মামা ডাকতে দেখা যাচ্ছে। সে নাচ শিখেছিল এবং সে মায়ুন অলকে হুবান বলে ডাকত। হুবানের কারণ ব্যাখ্যা করা হয়েছিল শিল্প সম্পর্কে। ম্যান অয়েল আর্টিফিশিয়াল থেকেও আরও শিল্প এর সৌন্দর্য বুঝতে শুরু করে দিয়েছিলেন, কিন্তু এদিকে তার মনোযোগ নষ্ট হয়ে গেছে। ম্যানুয়াল গোদের দিকে বেশি মনোযোগ ছিল। ধীরে ধীরে আমি শানকেও আরও বেশি পছন্দ করতে লাগলাম। মানে হলো ফানাসাটাও এটা বুঝতে শুরু করেছে, কারণ সেও ম্যানুয়ালকে পছন্দ করত। এজন্য তারা একে অপরের প্রতি আকৃষ্ট ছিল সব সময়। এদিকে ফুনা শান সেটা অনুভব করলেন। সে ম্যানুয়ালের খুশি নয়, তাকে ভালো বোধ করে। তোমার লালচে কাটতে সে তা দেয় এবং বলে আমি তোমার সাথে কথা বলবো না, আমি আলাদা থাকতে পারি না। সেদিন আমি ম্যানুয়ালকে দিয়েছিলাম জানালেন সে রহস্যের কথা, যা জেনে তিনি অবাক হয়ে গেল। ফুনা শান বলে তার মামা কেউ জানে না যে ফালন্দা আসলে সমকামী। পরের মাসে জানতাম হুবানের বাসায় থাকার পর ম্যানুয়েলের ফ্যালান্ডের সাথে বসবাস শুরু করেন এবং ফালন্দা হাওয়ানের মতো বেকারির কাজ বুঝতে শুরু করে। একজন শিল্পী এবং জাইলো বাজার ম্যানুয়ালকে জাইলোফোন বাজাতে দেখতে তিনি সঙ্গীতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। ফারা লাডু বলো জাদু রাইডার যে জিনিয়াস হতে কয়েক বছর পরিশ্রম লাগে। যদি একদিনের জন্য পরিশ্রম করতে হয়, যদি কিছু অনুপস্থিত থাকে, তবে আমাদের সঙ্গীত। ফারা তার সঙ্গে লেন্দুর সম্পর্ক ছেড়ে দেয়। সহকারী পেলু ও ওই নিয়ে হাঁটছিল। ম্যানুয়াল যে জিনিসটি জানতেন তা হলো ফারা ল্যানের স্ত্রী বি
এ কথা শুনে ক্ষুব্ধ হয়েছিলেন স্বামী কাম, কিন্তু ফারাহ লান্দুর কথায় মনোযোগ দেয় না। বলেন এ কাজ তাকে সুখ দেয় না, শুধু পোলো একদিন আমাকে খুশি করে। সহকারী পেলু জানান আমার বিয়ে এটা ঘটতে যাচ্ছে, তাই আমাদের ফারল্যান্ড ছেড়ে যেতে হবে। তাদের মধ্যে যা ঘটেছে তা ম্যানুয়াল। আর তখন পেলু চলে যায়। আর শান্তা শুনছিল। লাড্ডুর হৃদয় ভেঙে যায় এবং সে তার জীবন ছেড়ে দেয়। চেষ্টা করেছে, কিন্তু তিনি তা করতে পারেননি। সন্ধ্যায় ম্যানুয়াল বি ঠিকানায় রুমে এলেন, তাই তিনি তাকে জিজ্ঞাসা করতে শুরু করলেন যে তার ঠিক বিছানায় আছে কিনা, ম্যানুয়াল তাকে কি সুন্দর লাগে নাকি। তারপর ম্যানুয়াল অদ্ভুত জিনিস জিজ্ঞাসা শুরু করে, তাকে ফরাল আর পেলুর কথা বলেন। এ বিষয়ে জানার পর বি এই ব্যাপারটি ম্যানুয়ালের কাছ থেকে গোপন রাখার প্রতিশ্রুতি দিন করতে বলে। ফরালেন্দু রাগ করার পরিবর্তে বি এটিকে সম্বোধন করুন এবং এটি পরিচালনা করুন। এরপরে তিনি তাকে ভালো বোধ করার চেষ্টা করেছিলেন। ম্যানুয়ালও একটা নতুন পৃথিবী দেখার চেষ্টা করে এবং এই পৃথিবীতে আটকা পড়েছিল। সেদিন হঠাৎ করেই তার একসঙ্গে আনন্দ অনুভব করেছিল। তখন দেখলাম অচেনা দুজন লোক বারান্দায় আসছে। শান্তা বলল যে সে এমলিরও মেয়ে ললি ও তার প্রেমিক, যিনি গাঁজা নিয়ে গেছেন। শান্তা সেখান থেকে পালিয়ে গেল এবং তারপর সে কিছু লক্ষ্য করলো। এসে বলল যে আমার বাড়িতে কিছু আছে, তারা বাড়িতে গিয়ে ভুল করছে। জানা গেল ফারাহ লান্দু মারা গিয়েছে। কারো মন খারাপ ছিল, কিন্তু সে সব থেকে বেশি বিরক্ত ছিল। ঠিকানা ছিল বি। হঠাৎ করেই ওই জমি জানালেন, কিন্তু তিনি পরে গিয়ে মারা যান। তার বড় ভাই এমিলি ফালান্দাকেও জমি দেন, কিন্তু অসচেতন অবস্থা দেখলেই বুঝতে পারলাম হৃদয় ঠিক সময়ে এমিলিও তাকে দেখতে এসেছে। সেদিন বাঁচাতে সফল। পরে ম্যানুয়াল এমিলির বাড়িতে থাকতে শুরু করে। এমিলিরও বোন মার্গারেটের ম্যানুয়ালের কাছে শেখানো শুরু হয়, কিন্তু ম্যানুয়াল তাকে এমিলিকেও শেখানো শুরু করে। একদিন স্ত্রী লুলাকে উত্ত্যক্ত করে থাকেন। ম্যানুয়ালের বাবা আন্তনিও ফোন করে। ম্যানুয়াল জানতে পেরেছিল সে ইতালিতে থাকবে না। তারপর তাদের সাথে বাবা মার সাথে সবাই একসাথে আবার থাকতে শুরু করেন। তাদের মধ্যে মূল বোঝাবুঝি যেটা হয়েছিল সেটা আবার সব মিটে গেছে। এবার তারা সবাই একসাথে থাকতে পারে, এরকম ফ্যামিলি একদম ঠিক হয়ে গিয়েছিল। এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। খুব ছোট্টভাবে এক্সপ্লেনেশন করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনও, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।